আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে লেসন 3 তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্লাস 6 এর টেক্সট বই, যেটা আমাদের পাঠ্য বই সরকার কর্তৃক নির্ধারিত। এই বইয়ের টেন্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানকাল, যে চলমান আছে, যে বর্তমানকাল আমি খাইতেছি, যাইতেছি, পড়তেছি, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা একটু দেখি, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড নোটিস দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্সেস। বলছে এই প্যাসেজটা পড়তে এবং ভার্ব খেয়াল করতে বলছে। আই এম গোয়িং টু বাই বাস। এখানে গো হচ্ছে মূল ভার্ব, গোর সাথে আইনজি যোগ করা হয়েছে। তাহলে গোয়িং, এখানে আমাদের এম আছে, সাবজেক্ট এম ইজ আর, মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্টের পরে এম ইজ আর, তার মূল ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারপর হচ্ছে রেইনিং, ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং। এখানে রেইনিং হচ্ছে মূল ভার্ব, তো ইট ইজ রেইনিং, এটা বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং বৃষ্টি হচ্ছে, ভেরি হার্ড মানে খুব প্রচুর বৃষ্টি হচ্ছে। তাহলে এই যে ইট ইজ রেইনিং, রেইনিং এর সাথে মূল ভার্ব এবং সাবজেক্ট হচ্ছে ইট, ইট ইজ রেইনিং। সো দ্য বাস ইজ নট রানিং, বাস ইজ নট রানিং, এখানে হচ্ছে দ্য সাবজেক্ট হচ্ছে দ্য বাস, দ্য বাস ইজ নট রানিং, রানিং হচ্ছে মূল ভার্ব, তো রানিং হচ্ছে রানিংকে, তো রানিং এর সাথে আইএনজি যোগ করা হয়েছে এবং দ্য বাস হচ্ছে সাবজেক্ট এবং এই হচ্ছে সাহায্যকারী ভার্ব। দ্য বাস ইজ নট রানিং, বাসটা দৌড়াচ্ছে না, ভেরি ফাস্ট মানে বেশি জোরে যাচ্ছে না। সো প্যাসেঞ্জার্স আর স্লিপিং, সাম প্যাসেঞ্জার্স আর স্লিপিং, এইখানে সাম হচ্ছে প্যাসেঞ্জার সাবজেক্ট, আর হচ্ছে স্লিপিং আর হচ্ছে সাহায্যকারী ভার্ব, কারণ সাম প্যাসেঞ্জার্স থার্ড পারসন প্লুরাল, এই জন্য ভার্ব চার, এবং স্লিপ হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে। সাম প্যাসেঞ্জার্স আর স্লিপিং, কিছু প্যাসেঞ্জার ঘুমাইতেছে। সাম আর গোসিপিং, সাম আর গোসিপিং, কেউ কেউ কি করতেছে, গোসিপ করতেছে, গোসিপ মানে গল্প করা। সাম আর গোসিপিং, কেউ কেউ গসিপ করতেছে, গল্প করতেছে। সাম ইয়াং বয়েজ আর সিঙ্গিং, এই যে সাম ইয়াং বয়েজ আর সিঙ্গিং, কিছু বালক গান গাইতেছে। তাহলে আমাদের এখানে বয়েজ হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব সিংস এর সাথে আইএনজি। আ বেবি ইজ ক্রাইং, এ বেবি ইজ ক্রাইং। আচ্ছা, এ বেবি ইজ ক্রাইং, এখানে ক্রাই হচ্ছে মূল ভার্ব, তাহলে বেবি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এবং ইজ হচ্ছে ভার্ব, তাহলে এই সাবজেক্ট এম ইজ আর, মূল ভার্বের সাথে আইএনজি। তারপর হচ্ছে হার মাদার, এই যে বেবির মাদার, হার মাদার ইজ ট্রাইং, তার মা চেষ্টা করতেছে, ট্রাই চেষ্টা করা, তাহলে ইজ ট্রাইং, এই যে সাবজেক্ট হচ্ছে তার মা, থার্ড পারসন সিঙ্গুলার আছে বা ইজ আছে, এম ইজ আর আছে, মূল ভার্বের সাথে আইএনজি আছে। চেষ্টা করিতেছে, টু অ্যাপিজ হার, তাকে শান্ত করতে, বা বেবিটা কান্না করতেছে, তার মা শান্ত করতে, অ্যাপিজ মানে শান্ত করা, তাকে শান্ত করতে চেষ্টা করতেছে। হোয়াট অ্যাম আই ডুইং, হোয়াট অ্যাম আই ডুইং, কি আমি করতেছি, হোয়াট অ্যাম আই ডুইং, তাহলে হোয়াট অ্যাম আই ডুইং, কি আমি করতেছিলাম, তাহলে হোয়াট অ্যাম আই ডুইং, আই অ্যাম ওয়াচিং অল দিস থিংস, তাহলে আই অ্যাম ওয়াচিং অল দিস থিংস, আমি সবকিছু দেখতেছি, তাহলে আই অ্যাম ওয়াচিং। ওয়াচ হচ্ছে দেখা, তাহলে আই অ্যাম ওয়াচিং, ওয়াচের সাথে সাবজেক্ট এম আই, তারপর হচ্ছে ভার্ব এম এবং মূল ভার্বের সাথে আইএনজি। আই এম ওয়াচিং, আমি দেখতেছি, অল দিস থিংস, সবকিছু, তাহলে আই এম ওয়াচিং চলমান আছে দেখার। তারপর হচ্ছে নোটিস দ্যাট অল দ্য স্টুডেন্টস ইন দ্য প্যাসেজ এক্সপ্রেসেস অ্যান ইনকমপ্লিট অ্যাকশন হুইচ ইজ স্টিল গোয়িং অন, তাহলে এইটা কিন্তু এখন শেষ হয় নাই। তাহলে আমরা দেখতেছি যে অল দ্য প্যাসেজ, অল দ্য সেন্টেন্স, সমস্ত সেন্টেন্সগুলো কি করতেছে, এই প্যাসেজের এক্সপ্রেস করে অ্যান ইনকমপ্লিট অ্যাকশন, এখন কিন্তু শেষ হয় নাই, চলমান আছে। হুইচ ইজ স্টিল, হুইচ ইজ স্টিল গোয়িং অন, যেগুলো এখনো চলছে, হুইচ ইজ স্টিল গোয়িং অন, যেগুলো এখনো চলমান আছে। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে চলমান, আমি খাইতেছি, যাইতেছি, পড়তেছি, মানে এখনো শেষ হয় না, আমি লিখতেছি বা আমি ক্লাস নিচ্ছি, এরকম চলমান। অলসো নোটিস দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স ইজ সেন্টেন্স হ্যাজ অক্সিলারি ভার্ব, প্রত্যেক সেন্টেন্সে কি রয়েছে, অক্সিলারি ভার্ব এম ইজ আর রয়েছে আফটার দ্য সাবজেক্ট, অ্যান্ড দেন দেয়ার ইজ এ মেইন ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে আমাদের অক্সিলারি ভার্ব আছে এম ইজ আর এবং ভার্ব প্লাস আইএনজি আছে, এটা কিন্তু আছেই সাবজেক্টের পরে। তাহলে আমাদের স্ট্রাকচার এইভাবে দাঁড়ালো যে সাবজেক্ট এম ইজ আর, মূল ভার্বের সাথে আইএনজি, এটা হবে। তাহলে এম ইজ আর, আমাদের টেন্সের স্ট্রাকচারটা এইভাবে দাঁড়ালো যে সাবজেক্ট এম ইজ আর, মূল ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। পরবর্তীতে আমরা যে বিতে বলছে রিড দ্য ফলোইং কনভারসেশন এন্ড সে টাইম ভার্ব অফ রিফার্স টু, এখন বলছে যে সময়টাকে বললে মানে কোন সময় হয়েছে সেটা বোঝাইছে। যে মিম বলতেছে হোয়াট আর ইউ ডুইং ইন দ্য ইভিনিং, এখানে আমাদের ভার্ব হচ্ছে ডু, ডু এর সাথে আইএনজি যোগ করা আছে, তারপর সাবজেক্ট হচ্ছে ইউ, আর বা সাহায্যকারী হচ্ছে আর, সাহায্যকারী হচ্ছে আর, তাহলে আর হচ্ছে সাহায্যকারী ভার্ব। তাহলে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো,
তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর হচ্ছে শান্ত বলছে আই অ্যাম গোয়িং শপ, আই অ্যাম গোয়িং শপ, এখানে এই যে গো প্লাস ভার্বের সাথে আইএনজি, আই এম গোয়িং শপ, আমি শপিং এ যাচ্ছি, তাহলে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট আছে, আমি যারা আছে, মূল ভার্বের সাথে আইএনজি আছে, এটা বর্তমান চলমান আছে। পরে হচ্ছে আর ইউ প্লেইং ব্যাডমিন্টন টুমোরো, আর ইউ প্লেইং ব্যাডমিন্টন টুমোরো, এখানে আমাদের ভার্ব হচ্ছে প্লেইং, আর আছে এখানে মূল প্লে হচ্ছে ভার্ব, এখানে মূল ভার্ব হচ্ছে প্লে হচ্ছে ভার্ব, আর সাবজেক্ট হচ্ছে ইউ, আর হচ্ছে মূল সাহায্যকারী মূল সাবজেক্ট। তাহলে আর ইউ প্লেইং, তুমি কি খেলতেছো ব্যাডমিন্টন টুমোরো, তাহলে আর ইউ প্লেইং, তুমি কি খেলতেছো, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর সিএস মুক্তা, আই এম কামিং, আই এম মুক্তা ইজ কামিং টুডে, মুক্তা ইজ কামিং টুডে, এই বাক্যে আমাদের কাম হচ্ছে মূল ভার্ব, কাম হচ্ছে মূল ভার্ব, এই কামের সাথে আইনজি যোগ করা হয়েছে এবং মুক্তা হচ্ছে সাবজেক্ট, কাজটা করতেছে, আসার কাজটা করতেছে মুক্তা, তাহলে কে করতেছে, আর আমাদের এখানে সর্বশেষ ভার্ব হচ্ছে ইজ। তাহলে আমরা যেটা দেখলাম যে হচ্ছে মুক্তা ইজ কামিং, এটা সাবজেক্ট আছে, এম ইজ আর আছে, মূল ভার্বের সাথে আইনজি আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। হোয়াট টাইম ইজ হিজ অ্যারাইভিং, মানে এখানে এই যে আমাদের অ্যারাইভ হচ্ছে মূল ভার্ব, অ্যারাইভ হচ্ছে মূল ভার্ব, সাবজেক্ট হচ্ছে শি, আর ইজ হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম গোয়িং টু রিসিভ হার এট দ্য স্টেশন, আই এম গোয়িং টু রিসিভ হার এট দ্য স্টেশন, আমি স্টেশনে যাচ্ছি তাকে রিসিভ করার জন্য, এখানে গোয়িং হচ্ছে মূল ভার্ব, গো মূল ভার্ব, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, তাহলে এম হচ্ছে সাহায্যকারী ভার্ব এবং আই হচ্ছে সাবজেক্ট। টু রিসিভ হার এট দ্য স্টেশন, ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোতে ইট ইজ সিন, এটা দেখা যায়, পরিলক্ষিত হয়, ইট ইজ সিন, এটা পরিলক্ষিত হয়, দ্যাট যে দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ অলসো ইউজড টু ইন্ডিকেট দ্য কি ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মাঝে মাঝে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে বোঝায়। যেমন কি বলছে হোয়াট টাইম ইজ সি অ্যারাইভিং, কখন সে পৌঁছাইতেছে না, কিন্তু সে পৌঁছাবে, স্ট্রাকচার অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, কিন্তু বাংলা অর্থে কি হোয়াট টাইম ইজ সি অ্যারাইভিং, সে কখন পৌঁছাইতেছে, আই অ্যাম গোয়িং টু রিসিভ, আমি যাচ্ছি তাকে রিসিভ করতে স্টেশনে, তা ফিউচারে। তার আগের বাক্য হচ্ছে আই অ্যাম মুক্তা ইজ কামিং টুডে, মুক্তা আসতেছে, আজকে আসতেছে, তারপর হচ্ছে এটা কন্টিনিউয়াস আছে, আই অ্যাম আর ইউ প্লেইং ব্যাডমিন্টন টুমরো, তুমি কি আগামীকাল ব্যাডমিন্টন খেলতে যাচ্ছ, আর ইউ প্লেইং বা খেলতেছো বা আগামী খেলবে, এরকম বোঝাইছে। তো আমরা দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ও ফিউচার কন্টিনিউয়াস ফিউচার টেন্সকে ইন্ডিকেট ফিউচার অ্যাকশনকে বোঝায়। তো বলছে লুক এট দ্য ফলোয়িং পিকচার, এই পিকচার দিকে তাকাইতে বলছে, লুক এট দ্য ফলোয়িং পিকচার, নিচের পিকচার দেখো এন্ড সে, বলো হু ইজ ডুইং হোয়াট ইন ইট, এটার ভিতরে কে কি করতেছে, ফার্মার ইজ ওয়ার্কিং বা প্লাউইং, কৃষিকাজ চাষ করতেছে, তারপরে টিচার ইজ টিচিং, তারপর এটা আছে এখানে এই যে টি ওয়ার্কার যারা ইজ টেকিং লিভস অফ টি, মানে চা পাতা তুলতেছে, তারপর এখানে চা পাতা তুলতেছে, আর হলো এখানে ডাক্তার ইজ ওয়াচিং দা বা ডাক্তার ইজ অবজার্ভিং দা পেশেন্ট, রোগী দেখতেছে, আর এখানে দে আর ওয়ার্কিং, তারা কাজ করতেছে। তাহলে আমরা এখানে যে রিড দ্য ফলোইং ডায়লগ এন্ড সে হুইচ রিফার টু প্রেজেন্ট অ্যাকশন, তাহলে আমাদের এটা মানে কি বোঝায় এটা দিয়ে বলতো, সেটা বোঝাইছে যে এখন আমরা বলছি শারমিন বলতেছে যে হোয়াট আর ইউ ডুইং হেয়ার, তুমি এখানে কি করতেছো, হোয়াট আর ইউ ডুইং হেয়ার, এখানে ডু হলো মূল ভার্ব, ডুটা হচ্ছে মূল ভার্ব, এর সাথে আইএনজি যোগ করা আছে, সাবজেক্ট হচ্ছে ইউ, আর সাহায্যকারী আছে আর সাবজেক্ট এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। শারমিন বলছে হোয়াট আর ইউ ডুইং হেয়ার, তুমি এখানে কি করছো। শরীফ কি বলতেছে যে আই অ্যাম গেটিং রেডি টু গো টু মার্কেট, তাহলে আই অ্যাম গেটিং রেডি, তো এখানে গেট হল মূল ভার্ব, আই অ্যাম গেটিং রেডি, আমি প্রস্তুত হচ্ছি, আই অ্যাম গেটিং রেডি, আমি প্রস্তুত হচ্ছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সাবজেক্ট আছে আমি ইজ আর আছে, মূল ভার্বের সাথে আইএনজি আছে। শারমিন বলতেছে হোয়াট আর ইউ গোয়িং টু বাই, তাহলে হোয়াট আর ইউ গোয়িং টু বাই, এখানে আমাদের এই যে গোয়িং টু বাই, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যে ইজ গোয়িং টু আমি যাইতেছি কিনতে, তাহলে হোয়াট আর ইউ গোয়িং টু বাই, তুমি কি কিনতে যাচ্ছ। শরীফ বলতেছে মাই সান ইজ হোম টুমোরো, আমার ছেলে আজকে বাড়ি, প্রেজেন্ট ইন টুমোরো বলতে আগামীকাল বাড়ি আসবে, ফিউচার বোঝাইতেছে, সো আই এম গোয়িং টু বাই সাম সুইটস, তাই আমি কি যাচ্ছি কিনতে, মানে কিছু সুইটস কিনতে যাচ্ছি।
এখন রাইট দ্য সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং ভার্ব এজ এ প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা বলছি ওয়াক, ওয়াক দিয়ে তুমি নিজের কাজ করবা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবা, ইট দিয়ে করবা, ওয়েট দিয়ে করবা, ড্রাইভ দিয়ে করবা, এরকম। যেমন আই এম ওয়াকিং, আই এম ওয়াকিং তুমি হাঁটতেছি, আই এম ওয়ার্কিং কাজ করতেছি, ইটিং আই এম ইটিং, এরকম দিয়ে বাক্য তৈরি করবা। এটা তোমাদের কাজ থাকলো। তো এই ছিল বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমরা এখন পরবর্তীতে আলাদা একটা ভিডিও করব প্রেজেন্ট পারফেক্ট নিয়ে। তো সে ছোট ছোট করে ভিডিও করতেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো বা দেখতে পারো, এই জন্য আর কি। ধন্যবাদ সবাইকে।